মধ্যপ্রাচ্য থেকে বিদেশে যাওয়ার সহজ ভিসা আবেদন প্রক্রিয়া, স্টেপ বাই স্টেপ ভিসা গাইড ইন বাংলা। আপনি যদি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত বা বাহরাইন থেকে বিদেশে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব কিভাবে ধাপে ধাপে সঠিকভাবে ভিসার জন্য আবেদন করতে হয়, কোনো ডকুমেন্ট লাগে, আর কিভাবে ভিসা রিজেক্ট হওয়া এড়ানো যায়। চলুন শুরু করি। ধাপ ১। কোন ধরনের ভিসা আপনি চাইছেন? প্রথমেই ঠিক করুন আপনি কী কারণে বিদেশে যেতে চাইছেন। কারণ অনুযায়ী ভিসার ধরন ঠিক করতে হবে। ট্যুরিস্ট ভিসা, ঘুরতে বা আত্মীয়দের দেখতে। স্টুডেন্ট ভিসা, বিদেশে পড়াশোনার জন্য। ওয়ার্ক ভিসা, চাকরির অফার পেলে। ফ্যামিলি ভিসা, পরিবারের সঙ্গে থাকতে। বিজনেস ভিসা, ব্যবসায়িক মিটিং বা কনফারেন্স। প্রতিটি দেশের ভিসা পলিসি আলাদা, তাই নির্দিষ্ট দেশের এম্বাসির ওয়েবসাইট চেক করতে ভুলবেন না। ধাপ ২। ডকুমেন্টস তৈরি করুন। যে ধরনের ভিসা আপনি নিচ্ছেন তার উপর নির্ভর করে ডকুমেন্টস ভিন্ন হবে। তবে নিচে কিছু সাধারণ কাগজপত্রের তালিকা দিচ্ছি। বৈধ পাসপোর্ট, কমপক্ষে ৬ মাস মেয়াদ। সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি। পূরণ করা আবেদন ফর্ম। ব্যাংক স্টেটমেন্ট, সাধারণত শেষ ৩-৬ মাসে। চাকরির প্রমাণপত্র বা শিক্ষা প্রতিষ্ঠানের এগ্রিমেন্ট। ফ্লাইট বুকিং, হোটেল বুকিং। ট্রাভেল ইন্স্যুরেন্স, অনেক দেশের জন্য বাধ্যতামূলক। স্পন্সর লেটার, যদি কেউ আপনাকে ইনভাইট করে। টিপস, কিছু দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট বা দস্তাবেজ নোটারি করা লাগতে পারে। ধাপ ৩। দেশভেদে নির্দিষ্ট নিয়ম বুঝে নিন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জন্য ভিসা আবেদন করার নিয়ম কিছুটা আলাদা হতে পারে। সৌদি নাগরিকদের অনেক দেশে ভিসা অন অ্যারাইভাল বা ই-ভিসার সুবিধা রয়েছে। রেসিডেন্টদের জন্য পেশা অনুযায়ী কিছু দেশে সহজতর ভিসা প্রক্রিয়া আছে। এর মতো দেশে যদি আপনি বিদেশী হন, তাহলে অনেক সময় স্পন্সর বা কোম্পানির নক লাগতে পারে। ধাপ ৪। অনলাইন বা অফিসে আবেদন করুন। ২ ধরনের আবেদন পদ্ধতি আছে। ১. ই-ভিসা বা অনলাইন আবেদন। যেমন তুর্কি, মালয়েশিয়া, জর্জিয়া ইত্যাদি। ফর্ম পূরণ করুন। ডকুমেন্টস আপলোড করুন। অনলাইনে পেমেন্ট করুন। ইমেইলে ভিসা পেয়ে যান। ২. এম্বাসিতে সরাসরি আবেদন। যেমন যুক্তরাজ্য, ইউএসএ, কানাডা, সেঙ্গেন। অনলাইন ফর্ম পূরণ। অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ও কাগজ জমা দিন। টিপস, ট্রাভেল ডেটের ৪-৬ সপ্তাহ আগেই আবেদন করুন। ধাপ ৫। ভিসা ফি প্রদান। প্রতিটি দেশের ভিসা ফি আলাদা। সেঙ্গেন প্রায় ৮০। ইউকে ১৩০-৪০০। ইউএসএ ১৮৫। কানাডা ১০০-১৫০। তুর্কি ই-ভিসা প্রায় ৬০। কিছু ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার বা অনলাইন কার্ড পেমেন্ট করতে হয়। ধাপ ৬। ইন্টারভিউ, যদি দরকার হয়। কিছু দেশের ভিসার জন্য ইন্টারভিউ প্রয়োজন হয়, বিশেষ করে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। ইন্টারভিউতে জানতে চাওয়া হতে পারে, আপনি কেন যাচ্ছেন? কে খরচ বহন করছে? দেশে ফিরে আসবেন কি? আপনার দেশে কোনো দায়িত্ব আছে কি? গুছিয়ে কথা বলুন, কনফিডেন্ট থাকুন এবং সব আসল কাগজ সঙ্গে রাখুন। ধাপ ৭। প্রসেসিং এবং ট্র্যাকিং। প্রসেসিং টাইম। ই-ভিসা ১-৫ দিন। ইউকে সেঙ্গেন ১-৫-২০ কার্যদিবস। ইউএসএ কানাডা ৩-৬ সপ্তাহ। ওয়ার্ক ভিসা ১-৩ মাস পর্যন্ত। আবেদন নম্বর দিয়ে অনলাইনে ট্র্যাক করতে পারবেন। ধাপ ৮। ভিসা হাতে পেলে কি করবেন? ভিসা পেয়ে গেলে আপনার পাসপোর্টে স্ট্যাম্প করা হবে বা ইমেইলে ভিসা আসবে। ট্রাভেল ডেট চেক করুন। স্টে পিরিয়ড চেক করুন। কন্ডিশন বা রেস্ট্রিকশন আছে কিনা দেখে নিন। ফ্লাইট, হোটেল, ডকুমেন্টস প্রস্তুত করুন। ভ্রমণের সময় ক্যারি করুন পাসপোর্ট, ভিসা কপি, বুকিং কাগজ, ইন্স্যুরেন্স ও এমার্জেন্সি কন্ট্যাক্ট। বিশেষ পরামর্শ মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য। ট্রানজিট ভিসা লাগবে কিনা চেক করুন। ওয়ার্ক ভিসার আগে নিশ্চিত করুন কাজটি বৈধ ও অনুমোদিত। বিদেশি ভাষার ডকুমেন্ট থাকলে ইংরেজিতে অনুবাদ করান। ভুয়া এজেন্ট বা প্রতারণার শিকার হবেন না, সবসময় বিশ্বস্ত সোর্স ব্যবহার করুন। উপসংহার, ভিসা পাওয়া কঠিন না, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও সতর্কতা। আপনি যদি এই ধাপগুলো ফলো করেন, তাহলে খুব সহজেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাইচি হেল্প সেন্টার। আর যদি আপনি চান আমি নির্দিষ্ট দেশ অনুযায়ী ভিসা গাইড বানাই তাহলে কমেন্টে জানান।